আচ্ছা, আপনারা কি জানেন রাজশাহীতে আম ছাড়া আর কি ফেমাস? আমার তো মনে হয় রাজশাহী নওহাটার কালাভুনা অনেক ফেমাস, কারণ এখানকার কালাভুনা খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর সেই উদ্দেশ্যেই আমি এবং আমার ফ্রেন্ড দুজনাই বেরিয়ে পড়েছিলাম নওহাটার রিপন নামার কালাভুনাটা ট্রাই করে দেখতে। তো আমি আমার ফ্রেন্ডের রুম থেকে বের হয়ে রাস্তার উপর আসতে না আসতে রিক্সা পেয়ে যাই। 20 টাকা ভাড়া দিয়ে রিক্সাতে করে আমরা চলে আসি রেলগেট। জনপ্রতি 20 টাকা অটো ভাড়া ঠিক করে আমরা গাড়িতে উঠে পড়ি। রাজশাহী শহরটার প্রথম থেকে আমার কাছে অনেক পছন্দের একটি শহর, কারণ এখানকার রাস্তা এবং এখানকার পরিবেশ দুটাই অনেক গোছানো। রাজশাহীতে আসলে এখানকার রাস্তা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আমরা কিন্তু সকালে খাওয়া দাওয়া না করে দুপুরে খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি, যার কারণে আমাদের দুজনেরই প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। কিন্তু আমরা আমাদের ফেসে সেটা বুঝতে দিচ্ছিলাম না, কারণ লাইফের সিচুয়েশন যেমনই হোক সেটা হাসি মুখে কন্ট্রোল করতে হবে। তো প্রায় 25 মিনিট অটো চলার পর আমরা চলে আসি নওহাটা। আমরা যে অটোতে করে আসছিলাম সেটা নওহাটা ব্রিজের আগ পর্যন্তই যাবে, যার কারণে আমরা হেঁটে ব্রিজ পার হই এবং ওখান থেকে সোজা চলে আসি রিপন নামার দোকানে। এবং এখানে আসার পরে আমি তাদের খাবার আইটেম সম্পর্কে আরো ভালো করে শুনি এবং তাদের ফেমাস কালাভুনাটা অর্ডার দিই। সবাই বলে এটা মাটির চুলায় রান্না করা হয়, এই জন্য এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, আসলে কি মাটির চুলায় রান্না করলে খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়? আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে এটা জানাবেন। তো যাই হোক, এরপর আমরা একটা ভালো জায়গা দেখে বসে পড়ি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের কালাভুনাটা চলে আসে। কালাভুনার পার্টিতে আমরা পেয়েছিলাম 4 পিস সলিড মাংস এবং 1 পিস হাড়ওয়ালা মাংস, যেটার কালার এবং সিদ্ধর পরিমাণ ছিল একদম পারফেক্ট। তবে এটা মুখে নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে কোনো কালাভুনার থেকে একটু আলাদা বলাই যায়। আমার ফ্রেন্ডের কাছে রিভিউ নিলে সেও বলে সবকিছু ঠিকঠাক। এটা সিদ্ধ থেকে শুরু করে কালার এবং লবণ সবকিছুই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর যদি মাংসের সাইজ সম্পর্কে বলি, আমার কাছে মোটামুটি অনেক বড়ই মনে হয়েছে। আমি দ্বিতীয়বার আবার ভাত নিলে তারা আমাকে 1 পিস সলিড মাংসের পিস দিয়েছে। আমি যদি এখানকার খাবারের প্রাইস সম্পর্কে বলি, এখানকার কালাভুনা ছিল 170 টাকা এবং ভাত ছিল 20 টাকা প্লেট, যেটা আসলে আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে। ওভারঅল সবকিছু দেখার পর আমার মনে হয় আপনারাও এখানে যেতে পারেন। তবে আপনারা যদি এটা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। তবে যত বেশি সময় যাচ্ছিল মানুষের ভিড় আস্তে আস্তে অনেক বাড়তেছিল। আমরা দুজন খেয়েছিলাম আর আমাদের বিল আসছিল 420 টাকা, কিন্তু রিপন মামা আমাদের ডিসকাউন্ট করে 380 টাকা করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।